মাথায় তোলা মানেই আছাড়ের ঝুঁকি, জীবনের কঠিন বাস্তবতা। কাউকে আছাড় দেওয়ার জন্য আগে মাথায় তুলতে হয়, ফলে আপনাকে কেউ মাথায় তোলার অর্থই হচ্ছে আপনি একটা আছাড়ের ঝুঁকিতে আছেন। শুনতে কঠিন লাগলেও এটাই জীবনের নির্মম সত্য। আমরা অনেক সময় ভাবি কেউ আমাকে মাথায় তুলছে মানে সে আমাকে ভালোবাসছে, সম্মান করছে কিংবা মূল্য দিচ্ছে, কিন্তু কখনো কখনো সেই মাথায় তোলাটাই হয়ে যায় পতনের কারণ। মানুষের স্বভাবই এমন, কারো প্রতি মুগ্ধ হয়ে তাকে উঁচুতে তুলে ধরে। আপনি যদি প্রতিভাবান হন, কেউ আপনাকে প্রশংসা করবে। আপনি যদি ক্ষমতাবান হন, কেউ আপনাকে অনুসরণ করবে। আপনি যদি ধনী হন, অনেকে আপনাকে মাথায় তুলবে। কিন্তু সমস্যা হলো, মাথায় তোলা মানুষকে হয়তো আকাশে উড়ায়, কিন্তু মাটিতে পড়লে সে আঘাত হয় ভয়ানক। কারণ যিনি আপনাকে মাথায় তুলেছেন সেই যদি আপনাকে ফেলে দেন, তখন আপনার ভাঙন হয় ভিতর থেকে। একজন তরুণ ছিল, বন্ধুর সাথে তার ছিল অটুট সম্পর্ক। সে বন্ধুকে বিশ্বাস করে তাকে নিজের সবকিছু শেয়ার করত। বন্ধুটি তাকে মাথায় তুলত, সবার কাছে বলতো আমার বন্ধু খুব ভালো, সেরা, অনন্য। কিন্তু এক সময় সেই একই বন্ধু সুযোগ বুঝে তাকে আছাড় দিল, তার গোপন কথা ফাঁস করে দিল, পিছন থেকে আঘাত করল। যে মানুষটাকে মাথায় তুলে রেখেছিল সেই হয়ে গেল তার পতনের কারণ। এই গল্প থেকে শিক্ষা হলো, সবাই যে আপনাকে মাথায় তুলে ধরছে তারা চিরকাল আপনাকে ধরে রাখবে, এমনটা ভেবে বসে থাকা বোকামি। ইতিহাসেও আমরা দেখেছি অনেক রাজা, অনেক শাসক, অনেক সেনাপতি মানুষ তাদের মাথায় তুলেছে, কিন্তু সেই একই মানুষ বিদ্রোহের দিনে তাদের মাটিতে আছাড় মেরেছে। একজন নেতা যখন ক্ষমতায় আসেন সবাই তাকে সম্মান করে, কিন্তু যখন তিনি ভুল করেন তখন সেই ভক্তরাই বিদ্রোহ করে। অতীতে বহু উদাহরণ আছে, যে জনগণ মাথায় তোলে সেই জনগণই সুযোগ পেলে নামিয়ে দেয়। এটাই পৃথিবীর চিরন্তন নিয়ম। আমাদের চারপাশেও একই ঘটনা ঘটে। অফিসে একজন কর্মী ভালো কাজ করলে বস তাকে মাথায় তুলে রাখে, কিন্তু ছোট্ট একটি ভুল হলেই সেই একই বস তাকে তিরস্কার করে চাকরি থেকে বের করে দেয়। সোশ্যাল মিডিয়াতে একজন জনপ্রিয় হলে সবাই প্রশংসা করে, কিন্তু একদিন ছোট্ট একটি ভুল করলে সেই প্রশংসাই মুহূর্তেই পরিণত হয় ঘৃণায়। আপনি যত উঁচুতেই যান, মনে রাখবেন মাথায় ওঠা মানেই আছাড় খাওয়ার সম্ভাবনা তৈরি হলো। তাহলে কি আমাদের মাথায় উঠতে নেই? না, বিষয়টা তা নয়। আমাদের শিখতে হবে মাথায় তোলা প্রশংসা উপভোগ করলেও নিজেকে সবসময় মাটির কাছেই রাখতে হবে। কারণ যিনি বিনয়ী তাকে আছাড় দিয়ে ফেলা যায় না। যিনি নিজের অবস্থান বুঝে চলেন তিনি পতনকে ভয় পান না। জীবনে সবসময় মাথায় তোলার পিছনে না ছুটে চেষ্টা করতে হবে ভিতর থেকে শক্তিশালী হতে। যদি ভিতরে শক্তি থাকে তবে কেউ আপনাকে আছাড় দিলেও আপনি আবার উঠে দাঁড়াতে পারবেন। ইসলামে অহংকারকে সবচেয়ে বড় গুনাহ বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হৃদয়ে সামান্য পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মানে দাঁড়াচ্ছে, মানুষ যদি আপনাকে মাথায় তুলে দেয় তার মানে এই নয় যে আপনি সেরা, বরং আল্লাহর কাছে বিনয়ী হওয়া, সবার সাথে নম্র হওয়াই আসল মহত্ব। তাহলে আছাড়ের ভয় থাকে না। যখন কেউ আপনাকে মাথায় তুলে ধরে কৃতজ্ঞ হন, কিন্তু অন্ধ বিশ্বাস করবেন না। কারণ যে মাথায় তোলে সেই সুযোগ পেলে আছাড় দিতে পারে। তবে যদি আপনি ভিতরে বিনয়ী হন, নিজের মূল্য নিজের কাছে বুঝে চলেন, তাহলে আছাড় আপনাকে কেবল সাময়িক আঘাত দিবে, চিরস্থায়ী পতন নয়। মনে রাখবেন, জীবনে মাথায় ওঠার চেয়ে মাটিতে দৃঢ় হয়ে দাঁড়ানো অনেক বেশি নিরাপদ।